one reason, to show the country and the capital যে সারা দেশেই এরকম হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যার উপরে যার ক্ষমতা সে যা মনে যাচ্ছে তা করছে, বিভিন্ন মানুষের ঘরের উপরে হামলা হচ্ছে, মানুষের লুটপাট হচ্ছে, মানুষের সম্পদ লুটপাট হচ্ছে, যে মসজিদের কথা পছন্দ না সেই মসজিদ হামলা হচ্ছে, যে মাদ্রাসার কথা পছন্দ না সেই মাদ্রাসা হামলা হচ্ছে, যে মাজার শরীফ বা খানকা শরীফ বা পীর সাহেবের কথা পছন্দ না তার উপরে হামলা হচ্ছে। ঠিক আছে? আমার কথা হচ্ছে দেশে আইন আছে, দেশে ল অ্যান্ড অর্ডার আছে, দেশে কোর্টস আছে। আমরা এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, ভেরি ক্লোজ টু আস দেয়ার ইজ দি হাই কোর্ট। আপনারা কোর্টে যান, আপনারা প্রশাসনকে জানান, আপনারা মামলা করেন। সেই পীর বা সে হোয়াটএভার দ্যাট মে বি, তার যদি ক্রাইম থাকে, সে যদি আপনার রসুলের উপরে কোনো প্রকার গোস্তাকি করে থাকে, বেয়াদবি করে থাকে, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, মামলা করে তাকে জেল খাটান। উই উইল স্ট্যান্ড বিসাইড ইউ। আমরা আপনার পাশে দাঁড়াবো। সে যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে থাকে, আপনারা যদি মামলা দিয়ে এটা প্রমাণ করতে পারেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। বিকজ কারো রাইট নাই কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা। Nobody has a right. কিন্তু আপনারা ফেক ভিডিও বানিয়ে, এআই দিয়ে ভিডিও বানিয়ে মানুষের উপর হামলা করবেন, মানুষকে খুন করবেন, এক্সট্রাজুডিশিয়াল কিলিংস করবেন, এবং বাংলাদেশ গভর্নমেন্ট স্যাডলি এগুলো মেনে নিবে। আমরা সাধারণ জনগণ কিন্তু বসে থাকবো না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আজকে আমার ভাইকে মারতে পারে, আমি পাশের মানুষ মনে করতে পারে ও তো আমার লোক না, ও তো অন্য বিশ্বাসের লোক, ও তো অন্য আকিদার লোক, নো প্রবলেম, তার আমার দরকার নেই। আমরা কি মনে এগুলো করি নাকি করি না বলুন? পাশের লোক বলে আরে ও তো অন্য আকিদার লোক, ওর সমস্যা আছে, ওর কিছু দাঁড়ানো যাবে না, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু কালকে যখন আপনাকেও একই কাজ করবে, তখন পাশের লোক যখন এই কথা বলবে, আপনি কি মানতে পারবেন? আপনার ছোট বাচ্চারা যখন কাঁদবে, বাচ্চারা, তখন আপনারা মানতে পারবেন? এই জন্য আমাদের উচিত অ্যাজ এ সিটিজেনের ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের উচিত সকল সিটিজেনের রাইটসের জন্য দাঁড়ানো। ফর দিস রিজন আমরা গভর্নমেন্টকে আহ্বান করতে চাই, we have brought forward 7 steps the government can take. আমরা দেখেছি এই গভর্নমেন্ট যারা, যিনি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, he is the, after coming to this country, he has represented an image of freedom and justice. এবং ওনার image of freedom and justice, we would like to believe in that. এবং by believing in that, we have voted for him. তো আমরা বলতে চাই the same way আপনার আম্মা, যিনি এই দেশের মাদার অফ দ্য কান্ট্রি বলা যায় যাকে, যার মাধ্যমে এই দেশে ল অ্যান্ড অর্ডার এসছে, যার মাধ্যমে এই দেশে ট্রু জাস্টিস এসেছিল, উনি যখন গভর্নমেন্টে ছিলেন 2000-এ, তখন দেশে যখন এরকম মিলিটেন্সি বেড়ে গিয়েছিল, she had formed the Rapid Action Battalion, RAP, and RAP দিয়ে উনি সময় she had taken down the militants. উনি দেশের বিভিন্ন মিলিটেন্টদেরকে উনি সময় সরিয়ে দিয়েছিলেন, দেশকে শান্তিময় করেছিলেন। তো আমরা আপনার থেকে একই জিনিস আশা করবো।